আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ইউটিউব ভিডিওর 3 নম্বর ভিডিওতে আজকে অফিস সহায়ক পদের যেটা পরীক্ষা ডেট হয়েছিল 21/6/2025 এই তারিখে যে পরীক্ষাটা হয়েছিল সেটার ম্যাথ সমাধান করবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রশ্নটি লিখি, 10টি সংখ্যার যোগফল 462। প্রশ্ন এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 10টি সংখ্যার যোগফল 462। 10টি সংখ্যার যোগফল 462। ঠিক আছে। আচ্ছা, এদের প্রথম চারটির গড় হচ্ছে 52। এদের প্রথম চারটির গড় হচ্ছে 52। চারটির গড় হচ্ছে 52 এবং শেষ পাঁচটির গড় হচ্ছে 38 এবং শেষ পাঁচটির গড় হচ্ছে 38। হ্যাঁ, 38। আচ্ছা, পঞ্চম সংখ্যাটি কত? পঞ্চম সংখ্যাটি কত? ঠিক আছে, এটা খুবই ইজি আপনার যদি গড়ের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আচ্ছা, গড়ের কনসেপ্টটা হচ্ছে, মনে করেন একটি সংখ্যা 5, আরেকটা ডিজিট হচ্ছে 10, আরেকটা ডিজিট হচ্ছে সাপোজ আবার আরেকটা ডিজিট হচ্ছে 5। এখানে 3টা ডিজিট, তো 3টা ডিজিটের যোগফল কত? যোগফল হচ্ছে 10 আর 5 5 10 20। ঠিক আছে। আবার এটা যদি গড় বের করতে বলা হয় তাহলে টোটাল ডিজিট কয়টা? এই যে 1টা 2টা 3টা, তাহলে 3 দিয়ে ভাগ দিতে হবে। 3 দিয়ে ভাগ দিলে 3 7 21 6 পয়েন্ট সামথিং আসে। ভ্যালু বোঝা গেছে? অর্থাৎ উপাদানগুলোকে, যোগফলকে যদি উপাদানগুলোর সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে গড়। আশা করি এটা সবাই জানেন, জাস্ট বেসিক কথাবার্তা আর কি। আচ্ছা, এখন আমরা মূল ম্যাথে চলে যাই। তো মূল ম্যাথে বলা হচ্ছে যে 10টি সংখ্যার যোগফল 462। এদের প্রথম চারটির গড়, এখন চারটির গড় যদি 52 হয় তাহলে সুতরাং, আচ্ছা দেওয়া আছে কি প্রথম চারটির গড় 52, ডাইরেক্ট আমরা লিখতে পারি প্রথম চারটির সমষ্টি বা যোগফল যাই বলেন না কেন, গড় যদি হয় 52 তাহলে 52 গুণ 4, 4 দুগুণা 8, 4 পাঁচা 20। ঠিক আছে, প্রথম চারটির সমষ্টি হচ্ছে 208। তারপর হচ্ছে শেষ পাঁচটির গড় হচ্ছে 38। ঠিক আছে, তাহলে শেষ পাঁচটির গড় আমরা বের করি, যোগফল বের করি বা সমষ্টি বের করি। শেষ পাঁচটির সমষ্টি বা যোগফল যাই বলেন না কেন, সমষ্টি হচ্ছে 38 ইন্টু 5। 5 আটা 40 শূন্য, হাতে আছে 4, 3 5 15, 15 আর 4 190। ঠিক আছে, 190 আসে। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম চারটি সমষ্টি হচ্ছে 208 আর শেষ পাঁচটির সমষ্টি হচ্ছে 190। তাহলে আমরা যদি যোগ দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে 4টা আর এখানে হচ্ছে 5টা, তাহলে তার মানে কি 9টা সংখ্যার যোগফল। 9টি সংখ্যার সমষ্টি, 9টি সংখ্যার সমষ্টি। আচ্ছা দেখেন, 8 9 0 0 2 আর 1 3, 9টি সংখ্যার সমষ্টি হচ্ছে 398। কিন্তু প্রশ্নের প্রথম অংশে বলা আছে যে 10টি সংখ্যার যোগফল হচ্ছে 462। তো 10টি সংখ্যার যোগফল থেকে যদি আমি 9টি সংখ্যার যোগফল
বিয়োগ করে দেই তাহলে কিন্তু ওই আরেকটা যে অতিরিক্ত নাম্বার অর্থাৎ পঞ্চম সংখ্যাটি বের করা যাবে। সুতরাং আমরা বিয়োগ করে দিই। সুতরাং এখানে লিখতে পারি, সুতরাং পঞ্চম সংখ্যা, 9টি সংখ্যার সমষ্টি আমরা কত পাইছি? 398। আর 10টি সংখ্যার যোগফল 462। তাহলে 10টি সংখ্যার যোগফল 462 বিয়োগ 392 398। ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিকই আছে। তো 12 থেকে 8 গেলে 4, হাতে আছে 1, 9 একে 10, 16 থেকে 10 গেলে 6, হাতে আছে 1, 3 একে 4, 64। ঠিক আছে, তাহলে পঞ্চম সংখ্যাটি হচ্ছে 64। এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? আপনার যদি গড়ের আইডিয়া ক্লিয়ার থাকে তাহলে এই অঙ্কটা খুব সহজেই করা যায়, এমনকি মুখে মুখেও করা যায়। যেহেতু এটা লিখিত সমাধান সেজন্য জাস্ট বিস্তারিত ভেঙে করছি। এভাবে করলে হবে, প্রশ্ন নাম্বার কাটার কোনো সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিডিও পজ করে খাতায় তুলতে পারেন। আমি আপাতত অঙ্কটা মুছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার কোশ্চেনে কি বলছে, কোশ্চেনটা তুলি। একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যে পার্থক্য 100 টাকা হলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য মানে ডিফারেন্স, পার্থক্য কত টাকা হলে? 100 টাকা। পার্থক্য দেওয়া আছে কত? 100 টাকা। আচ্ছা এখানে প্রথম সেন্টেন্সের সমাপ্তি। আচ্ছা তারপর বলা হয়েছে 20% হারে লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হতে হবে? 20% হারে লাভ করতে হলে 20% হারে লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত করতে হবে? দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা এটার আনসারও ইজি। আচ্ছা লাভ কখন হয়? একটা জিনিসের বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য চাইতে বেশি হয় তখনই হয় লাভ, আর যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য চাইতে বেশি হয় তখন হয় ক্ষতি। এটা তো আমরা জানি। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক আছে, আপনি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, তারপর আবার 15 টাকা দিয়ে সেল করছেন, তাহলে আপনার লাভ হচ্ছে বিক্রয় মূল্য 15 বিয়োগ ক্রয় মূল্য 10, 5 টাকা। আচ্ছা, আর ক্ষতি হচ্ছে ঠিক এর উল্টোটা, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আবার মনে করেন আপনি 20 টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, কিন্তু আপনি আবার ওইটা সেল করতেছেন 10 টাকা দিয়ে, তাহলে আপনার ক্ষতি কত? 20 বিয়োগ 10, 10 টাকা হচ্ছে ক্ষতি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা মনে করি যে দ্রব্যটি ক্রয় মূল্য হচ্ছে, এটা খাতায় তোলার দরকার নাই, আমি বোঝার জন্য দিয়েছি। আচ্ছা ঠিক আছে, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য একটি ক্রয় মূল্যের পার্থক্য। আচ্ছা মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য আমি মনে করলাম 100 টাকা, ধরে নিলাম, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা এখন বলা আছে যে 20% লাভ করতে হলে, ঠিক আছে, তাহলে যেহেতু লাভ করতে হবে তার মানে ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হতে হবে। ঠিক আছে, ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য কত টাকা বেশি হতে হবে? 20 টাকা। সুতরাং এখানে 20 টাকা অ্যাড করতে হবে। সুতরাং বিক্রয় মূল্য হবে 100 যোগ
20 টাকা। ঠিক আছে, কত টাকা আসতেছে? 120 টাকা। তাহলে আমরা আপাত দৃষ্টিতে একটা ক্রয় মূল্য পাইলাম আর একটা বিক্রয় মূল্য পাইলাম। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা ধরে নিছি, আর বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখানে একটু কাহিনী আছে। আচ্ছা, এখন বলা আছে, প্রশ্নে বলা আছে, দেখেন, একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য বা ডিফারেন্স। ঠিক আছে, পার্থক্য বা ডিফারেন্স, এই কথাটা কনসেন্ট্রেট করে। পার্থক্য হচ্ছে 100 টাকা। তো আমি আগে এখান থেকে আগে পার্থক্য বের করি। সুতরাং বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য। বিক্রয় মূল্য 120, ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে কত আসতেছে এখানে? 20 টাকা। পার্থক্য কত? 20 টাকা। আচ্ছা, তো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 20 টাকা। আচ্ছা, এখন আমরা আগের সহজ ঐকিক নিয়মে চলে যাই। পার্থক্য যদি 20 টাকা হয়, এখানে কি যাচ্ছে? দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? পার্থক্য যদি 20 টাকা হয় তাহলে তবে বিক্রয় মূল্য, পার্থক্য যদি 20 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য আমরা কি ধরছিলাম? 120 টাকা। 120 টাকা। আচ্ছা, সুতরাং পার্থক্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি কম হবে নাকি বেশি হবে? 20-এর চাইতে 1 কম, সেজন্য 120/20 যতই হবে পরে ইকুয়েশন করা যাবে। সুতরাং পার্থক্য যদি, এখানে এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য 100 টাকা। ঠিক আছে, পার্থক্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে যত হইলে 100 টাকা হইলে বেশি হইলে, সুতরাং গুণ দিতে হবে। 120/20 × 100 টাকা। ঠিক আছে। আচ্ছা, 5-20 100, 5-এর 0 0, 5 দুগুণা 10-এর 0, হাতে আছে 1, 5 ওকে 5 আর একে 600 টাকা। 600 টাকা। ঠিক আছে, তাহলে আনসার হবে এরকম যে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 600 টাকা। 600 টাকা। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আবার প্রশ্নটা যদি এইভাবে আসতে পারতো যে দ্রব্যটি ক্রয় মূল্য কত বের করুন, তবে আপনি একই কাজ করতে পারবেন। পার্থক্য যদি 20 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। পার্থক্য যদি 1 টাকা হয় তাহলে কত হয়, আর পার্থক্য যদি 100 টাকা হয় তাহলে কত হয়, দুইটাই যেতে পারতো। তো আপনি দুইভাবেই করতে পারবেন। তো মূলত এই দুইটা অঙ্কই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অফিস সহায়ক পদে 21/6/2025 আসছে। তো এগুলা আজকের মতো এখানে ভিডিও শেষ, যেহেতু দুইটা অঙ্কই আসছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। বাই, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।